जय जय तारा माँ, जय जय तारा। হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি পানপাতা দ্বিতীয় তারাপীঠ মন্দির। এটি হচ্ছে আজকে প্রতিষ্ঠিতা দিবস। আজকে তোমার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবো। চলো তোমার সঙ্গে পুরো ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। খানিকটা চলে এলেই তোমরা এরকম একটি ব্যানার দেখতে পাবে এবং এই ব্যানারের দ্বারা চিহ্ন করে দেওয়া আছে কোন দিকে গেলে তোমরা মন্দিরটি সঠিকভাবে যেতে পারবে। অবশেষে আমরা পৌঁছালাম দ্বিতীয় তারাপীঠ মন্দির। তোমরা রাস্তা থেকে মন্দিরের চূড়া দেখতে পারবে। অবশেষে আমরা চলে এলাম মন্দিরের প্রবেশ গেটে। চলো যাওয়া যাক। আজ হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠাতা দিবস। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি বন্ধুরা। সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে মন্দিরটা এবং সুন্দরভাবে সাজানো হয়েছে। এইখানটা হবে হোম হবে, আর এইখানটা হোমকুণ্ড। ওইখানটা চলো যাওয়া যাক। এখানটা এখনো সাজানো হয়নি, এখানটা এখনো সাজানো চলছে। চলো মন্দিরের উপরে ওঠা যাক। এবার তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিয়ে আসি। মন্দিরটা তো খুবই সুন্দর সাজিয়েছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছিল। আমরা যে সময় এসেছিলাম সেই সময় ছিল 50টা লোক, কিন্তু আমরা যখন বেরোই মিনিমাম 1:30টার সময় 40,000 লোক হয়েছিল। সেটা দেখতে থাকো, তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আশা করি। এইখানটা একটু কিছু মোবাইলে ছবি তোলা সব ভালো করে যাবে। এই জায়গাটি ছিল এবং এই যেটা প্রণামী বাক্স ছিল এবং এইদিকে মায়ের পা, এখানে সবাই আলতা ঢালছিল এবং অবশেষে মায়ের মন্দিরে চলে এলাম। পুজো হচ্ছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিই। চলো অবশেষে আমি একটু প্রণাম করে নিই মায়ের। প্রথমবার এলাম, আজ 1 বছর পূরণ হলো। আমার একবারও টাইম হয়নি আসার। আজ মায়ের টানে আমি চলে এসেছি ভিডিও করার জন্য। এই পেছনে মাঠটা আর হলো খুবই সুন্দর লাগছিল। তোমরাও একদিন চলে এসো এই পানপাতা মন্দির। চলো আমি এবার পুজো দিতে যাব, সেই পুজোর ডালা নিয়ে তোমাদের সামনে যাচ্ছি। চলো যাওয়া যাক। আপনাদের এখানে পুজোর ডালি কিরকম কি দাম আছে? পুজোর ডালি দাদা ভাই আমাদের এখানে 21 টাকা থেকে শুরু আছে। আমরা সব ধরনের মানুষের কথা ভেবেছি এবং অনেকেই দিনখানা লোক আছে যারা এসে মায়ের পুজো দিতে যায়। সেই কারণেই আমরা 21 টাকা থেকে ডালি শুরু করেছি। 21 টাকা থেকে আপ টু 2001 টাকা অবধি আছে। যে যেরকম সামর্থ্য সে সেই অনুযায়ী এই মন্দিরটি কখন খুলে? মন্দির খুলে আমাদের হচ্ছে সকাল 4টার সময় হচ্ছে ব্রহ্মশিলাকে স্নান করানো হয়। তারপর 8টা থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আবার ঠিক 12:30-এর সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। 1টার সময় মায়ের অন্নভোগ। তারপরে এখানে অন্নভোগ যারা পেতে চাইবেন 51 টাকা কুপন দিয়ে এখানে পেতে পারে। তারপরে আবার 2:15 থেকে মন্দিরের গেট খুলে দেওয়া হয় দর্শনার্থীদের জন্য। বিকেল 5:30 6টার সময় মায়ের। অবশেষে শুনে নিলে তোমরা এই দাদার কাছ থেকে পুজোর অল ডিটেলস খবর। আশা করি তোমাদের এটা খুবই ভালো লাগবে। এইদিকে ছিল অনেক দোকান, তোমাদের যার কাছে ইচ্ছা তোমরা এখানে তার কাছেই নেবে, কোনো অসুবিধা নেই। এখানে এক ধার থেকে বহু দোকান। একটি পুজো ডালা নিয়ে মাকে একটু পুজো দিয়ে এখানে পুজো ডালা নেবো, কিরকম কি দাম আছে একটু বলে দেখুন 21 আছে, 31 আছে, 51 আছে। আপনি কেমন নিতে চাইছেন? 100, 150, 500 যেমন। 51 টাকাটা একটু দিন। আচ্ছা 51 টাকা। আপনারা অতি শীঘ্রই নতুন মন্দিরে একটি দিল্লি পার্টি বাবুনি নিতে উপস্থিত। আর এই দোকানে এই জিনিসগুলো কিরকম কি দাম আছে? কোনগুলো? এইগুলো ওইগুলো ছবির দাম আছে। এই ছবিটা, এইটার দাম আছে 70 টাকা, এটা 120 টাকা। তারপর ওইদিকে আছে চুড়ি আছে, জিনিস আছে। এখানে সাজানো আছে 20-30 এ। এখানে ছিল বিভিন্ন রকম ডালা, তোমরা এগুলো দেখে নাও। এবং হোমকুণ্ডটা প্রায় সাজানোর শেষের দিকে, তাই তোমাদের একটু ভিডিও করে একবার দেখিয়ে দিলাম কিরকম লাগছে দেখে নাও। চলো এবার মন্দিরের উপরে আমি পুজো দিতে যাব, সেটাই তোমার সাথে শেয়ার করবো। আমি মন্দিরের উপর দিয়ে চলে যাচ্ছি পুজো দিতে।
অবশেষে আমি চলে এলাম মায়ের পুজো দিতে। এটি গর্ভগৃহ এবং এখানে মায়ের পায়ে সবাই আলতা ঢালছিল, তাই আমি একটু আলতা ঢেলে নিলাম। অবশেষে আমরা পুজো দিতে চলে এলাম। এই মালাটি মায়ের গায়ে পরিয়ে দিচ্ছি। এই মালাটি আমি নিয়েছিলাম, যার দাম নিয়েছিল মাত্র 20 টাকা, এবং এটা ছিল 108 জবা দিয়ে তৈরি মালা। এবং এই পুজোটা দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। লাস্টে যে আমাদের সাথে যে এমন ঘটবে আমরা ভাবতেও পারিনি। তোমরা পুরো ভিডিওটা দেখো, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখো আর তোমরা এনজয় করো। তোমরা আসতে পারো না তো কি হয়েছে, আমাদের ভিডিওর মাধ্যমেই তোমরা দেখে নাও, তোমরা উপভোগ করে নাও। পরে তোমাদের যেদিন টাইম হবে তোমরা সেদিনই আসবে। পুজোতেই এই পাশ দিয়ে চলেছিলাম যে এখানের মূল যে মানে ঠাকুরটি পেয়েছিল তার বাড়ি দর্শন করতে। চলো তার বাড়ি যাওয়া যাক। তার বাড়ির পাশ দিয়ে রাস্তাটা চলে এলেই তার বাড়ি যায় সেই রাস্তাটা দিয়ে। অবশেষে আমি তার বাড়ির সামনে চলে এসেছি এবং ভেতরে যাওয়া যাক। ভেতরে চলছিল পুজো, সেটাও তোমাদের একটু দেখানোর চেষ্টা করব আমি। এই বাড়িটি খুব সুন্দর সাজিয়েছিল, যেহেতু এই নিয়ে ঠাকুর পেয়েছিলেন এবং বাড়িতে পুজো হচ্ছে। অবশেষে আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না। অবশেষে আমরা চলে এসেছি, ঘট উত্তোলন করতে যাচ্ছে এবং সে পুকুর থেকে জল আনতে যাচ্ছে। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা এর পুরো ভিডিওটা আমার ইউটিউব পেজে তোমরা সেটা দেখতে পাবে। ওখানে একটা লাইভ চলছিল, তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে চাও অবশ্যই লাইভটাতে জয়েন হয়ে যাও। চলো তোমার সাথে দেখা হচ্ছে মন্দিরের সামনে। অবশেষে দেখতেই পাচ্ছ সবাই শুয়ে পড়ছে, হাত দিচ্ছে, মানে কাছে মাটিতে পা রাখতে দিচ্ছে না, যে মেয়েটিকে সাজিয়েছিল। আজকে যে একটা মেয়ের উপর এমনি করে ভর করবে আমি জীবনে ভাবতেও পারিনি, আমি কোনোদিন সামনাসামনি দেখিনি। আজ সেটা আমি সামনাসামনি দেখলাম এবং তোমাদের সাথে ওই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। শুধু মা বাবা উঠবে আর ভক্ত উঠবে, মন্দিরের ভক্তবৃন্দকে জানানো। এবং আমরা নিচেতে চলে এসেছিলাম, এত পরিমাণে ভিড়ে ছিল, মায়ের ভোগ প্রসাদ তো আরম্ভ হয়ে গিয়েছিল। ভোগ নিবেদন করা হবে। তোমরা এবং এই জায়গাটিতে মায়ের ভোগ খাওয়ানো হচ্ছিল। এইটা দিচ্ছিল একদিক, তোমাদেরকে আর এক দিকটাও দেখানোর চেষ্টা করব আমরা। হ্যাঁ, একটু মায়ের ভোগ খেয়ে নিই।
তোমাদেরকে এরপরে দেখাবো যে দিকটা খাওয়ার ছিল আরেক জায়গা, সেই দিকটা তোমাদেরকে এরপরে দেখাবো তোমাদের। এবং এই জায়গাটিতে মায়ের ভোগ রান্না হচ্ছিল, এই সকাল থেকে আরম্ভ হয়েছে। 30,000-এরও বেশি লোকের খাওয়ান দাওয়ান ছিল এখানে। অবশেষে আমরা খেতে বসে পড়েছি, পাতা তো পেয়ে গেছি, দেখি মায়ের ভোগ কতক্ষণে আসে। 64 এইদিকে অনেক লোক বসেছিল, একটা ব্যাচে মিনিমাম 300-400-500 করে লোক বসেছে। এবং অবশেষে আমি খিচুড়ি পেয়ে গেলাম, এবং মায়ের ভোগ ছিল খিচুড়ি আর পায়েস ছিল। চলো তোমাদের খেয়ে দিয়ে দেখা হচ্ছে, এবার আমি বাড়ি চলে যাব, সামনে আছে এক্সাম, তাই আমি আর বেশিক্ষণ থাকলাম না। চলো এবার যাওয়ার পথে তোমাদেরকে বলেছিলাম আর একটা জায়গা ঘুরিয়ে দেখাবো যেখানে খাওয়ান দাওয়ানো ছিল। এখানে আরেকটি জায়গা সেখানে খাওয়ান দাওয়ানো ছিল, মানে এতটা পরিমাণে ভিড় হয়েছিল আমরা ভাবতে পারিনি। আমরা যখন এসেছিলাম তখন ছিল 50টা লোক, 50 থেকে 60 লোক হবে, কিন্তু এখন আছে 30-40-50-এরও বেশি লোক। মানে ভাবা যাবে না এতটা পরিমাণে ভিড় হয়েছিল। এবং যত দেরি হচ্ছে তত মায়ের ভোগ খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আসছে। অবশ্যই আমি গরম খাবার খাওয়া অভ্যাস নাই, তাই এতটা পরিমাণে গরম লেগে গেছে, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য একটু কুলফি খেয়ে নিলাম। চলো এবার বেরোনো যাক। তোমরা তো দেখতেই পাচ্ছ মানুষ যাচ্ছে আসছে, এত 4 চাকা বাস টোটো তো প্রচুর পরিমাণে, এবং দূর দূরান্ত থেকে বাসে করেও লোক আসছে যারা বাস রিজার্ভ করে নিয়ে আসছে। অবশেষে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বলার নাই, বলার বাইরে বলা চলে। এত লোক আমি ধারণা করতে পারিনি। আমি যখন এসেছিলাম তখন লোকই ছিল না, এখন মিনিমাম ভেতরে 40,000 লোক হবে, অবশ্যই 40,000 লোক হবে। যত দেরি হচ্ছে তত লোক আসছে, আমি আর কিছু বলার নাই। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমার। সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আমি জামাটা খুলে দিয়েছি, তোমরা দেখতে পাবে। এবার ঘর যাওয়ার পালা। চলো গাইস, আজকে এইটুকুই, টাটা।